আসসালামু আলাইকুম। আজকে আসছি আমার মরিচের জমিতে। এই সাইডে আজকে এক্সট্রা ঘাসগুলো উঠাই দিচ্ছি আর গাছে গোড়ায় মাটিতে মালচিং বরাবর সমানকে দিচ্ছি। এবার এই বর্ষার দিনে যদি মালচিংয়ের গোড়ায় মানে কানার ভিতরে যদি গর্ত থাকে আর যদি পানি জমে তাহলে কী হবে, গাছের চারা মরে যাবে, হঠাৎ করে চমকে ওটা মরে যাবে। তো কারণ মালচিংয়ের ভিতরে এলে গ্যাসগুলো এদিক দিয়ে বের হলে কী হবে, গাছগুলো অতিরিক্ত তাপে মারা যাবে। যার কারণে মাটিতে এটা পূরণ করে দিয়েছি। গাছের চারা লাগানোর সময় অমনটা করা ছিল না, একটু না মানে গর্ত ছিল আর কি, হালকা হালকা। আর এইটুকু গর্ত এখন দেখেন মরিচের চারা পুরো জমি এখন ঘুরে দেখাই। দেখেন চারাগুলো সব লেগে যাচ্ছে, সুন্দর চারা হয়েছে। দেখেন আপনারা, মানে জমিতে সে একটু মোটামুটি এখন মনটা ভালোই লাগে। আর এতদিন বৃষ্টি হয়ে কী অবস্থা হয়েছিল যা বলে শেষ করা যাবে না। কিছু কিছু গাছ পড়েই গেছিলো, খুঁটি দিয়ে দিছি, দিয়ে একটা করে রশিতে গিট্টু দিয়ে দিয়েছি। পড়ে গেছিলো এগুলো গাছ, মানে বৃষ্টির জন্য। এখন গাছে কুশি ছাড়ছে গোড়াত, গাছের চেয়ারাও সুন্দর হচ্ছে। এই সাইডের এটা একটা লম্বা বেড দিছি, কোনো প্রকার কাপ দেওয়া হয়নি, শুধু ওই মাথাতে একটা দেওয়া আছে। আর এটা পুরোটা একেবারে লম্বা রাখা হয়েছে। আর এগুলো প্রত্যেকটাই ভিতরকে গেলে কাপ দেওয়া হয়েছে, প্রতি 20 ফিট পর পর একটা করে কাপ। দেখেন দেখা যাচ্ছে। কিন্তু মরিচের চারা মোটামুটি খুব ভালো আছে, গাছ মারা যায়নি বললেই চলে, হঠাৎ দিয়ে একটা। তবে অতিরিক্ত চারাগুলো খরসা দিয়ে এক জায়গায় পাতানোর আছে, হঠাৎ যদি একটা মারাই যায়, ওই চারাগুলো তুলে এই জায়গায় দমন লাগে, তখন মোটামুটি কোনো গ্যাপ থাকবে না। দেখেন 3টা চারা দেওয়া আছে, মাঝখানে একটা বেশি দেওয়া আছে, এটিও 3টা দেওয়া আছে। 2 মাত্র 2টা থাকার কথা, 3টা দেওয়া আছে। একটা মাঝখান থেকে ওঠায় যেটি 2 কাটা মিট যাবি ওই জায়গায় লাগাই দিই। দেখেন প্রত্যেকটা বেদিতে 3টা করে গাছ দেওয়া আছে। কতকগুলো 4টাও দেওয়া আছে, এটি একটা এক্সট্রা দেওয়া আছে, এই মাঝখানে একটা এক্সট্রা দেওয়া আছে। প্রতি লাইনে 2টা করে থাকে, কিন্তু একটা এক্সট্রা দিয়েছি কোনো গাছ যদি মায়ের যায় সেই ক্ষেত্রে এখান থেকে ওঠাইয়া ওখানে গাছ দিয়ে দিলাম। দেখেন এখানে এক্সট্রা গাছ দেওয়া আছে, মালচিংয়ের বাইরে, কারণ এই গাছটা ওঠানো যাবে। গাছের চেয়ারে দেখেন মোটামুটি খুব ভালোই হচ্ছে গাছ, মরিচের গাছ। আপনারা দোয়া করেন, শুরু থেকে শেষ পর্যন্ত যা হয় ইনশাল্লাহ দেখানো হবে। কত টাকা লাভ বা লস যাই আল্লাহ দিক। আর মালচিং দিলে দেখেন কী সুবিধে, দেখেন ঘাস নাই। আর মালচিংয়ের বাইরে দেখেন কত ঘাস জ্বালাইছে। এখানকার ঘাস তো আরও বেশি বড় হয়ে গেছে। মরিচের গাছের সাথে ঘাসই বড়। একটু তুলেই দেখেন ঘাসেরগুলো কী অবস্থা, দেখেন তুলতেছি। ঘাস, ঘাসের হলো অবস্থা। এগুলো এই ঘাসগুলো নিরাই দেওয়া লাগবে, কারণ কয়দিন জমি তো ভেজা ছিল, শুধু আজকে বৃষ্টি হয় নাই। কালকে কিছু বৃষ্টি হয়েছিল ভোরবেলা, আর সারাদিন বৃষ্টি হয় নাই, আজকেও বৃষ্টি হয় নাই। দেখেন ঘাসগুলো কত বড় বড় হয়ে গেছে। তাহলে যদি মালচিং না দিলাম নি, পুরো জমি ঘাস এরকমই একেবারে বিছিয়ে গেল নি। এই নিরেতেই 10-15 হাজার টাকার কামলাই খরচই হলো নি। দেখেন ঘাস তুললাম, আর দেখেন এটুকু মালচিং দেওয়া হয়নি, কী যে ঘাসের অবস্থা। দেখেন মরিচের গাছ চেনাই যাচ্ছে না, মালচিং দেয়নি। এই জন্যে দেখেন এই বেডটা দেখেন, একটা বেড শুধু দেখার জন্যে। মালচিং দেওয়া আর মালচিং ছাড়া এটুকু একটুও নিরেন লাগে না। এরা এক নিরেন না দিলে এই গাছ সার খাওয়া। দেখেন হলদে গেছে গাছের চেহারা। এই পাশে গাছ দেখেন কত সুন্দর, আর এই পাশে গাছ দেখেন হলুদ হয়ে গেছে, গাছের চেহারা একদম নষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজকের জন্য